নমস্কার বন্ধুরা, মুসুরির ডাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে লুচি, পরোটা বা রুটির সাথে খাওয়ার জন্য একটা সাদা আলু রেসিপি শেয়ার করব। তার জন্য যা যা লাগছে দেখে নিই। আমি এখানে কিছুটা আলু কেটে নিয়েছি। আলুগুলোকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর এখানে আমি কিছুটা আদা নিয়েছি। আদাগুলোকে একদম ঝুড়ি ঝুড়ি করে আমি কেটে নিয়েছি। কিছুটা কারি পাতা নিয়েছি, কারি পাতাটাকেও ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। একটা টমেটো নিয়েছি ছোটো ছোটো করে কেটে। আর এখানে আমি 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, কুচি করে কেটে রেখেছি। এবার আমি রান্নাটা করব। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল দেব। আমি রাইস ব্র্যান্ড অয়েল দিচ্ছি, যেহেতু আমি রাইস ব্র্যান্ড অয়েল ব্যবহার করি তাই আমি এখানে রাইস ব্র্যান্ড অয়েল দিচ্ছি। আপনারা ইচ্ছা হলে সাদা তেলও দিতে পারেন। আমি এখানে কিছুটা তেল দিলাম। তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এই তেলটার মধ্যে একটু সামান্য কালো জিরা আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এটা একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি কারি পাতাটা দিয়ে দেবো। এবার এর মধ্যে আদা কুচিটাও দিয়ে দেবো। আমি যে আদা কুচিটা রেখেছি ওটাও দিয়ে দিলাম। এবারে এইগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। অনেকেই আছে শ্রাবণ মাসের সোমবারে অনেকে ভাত খায় না, তারা কেউ হয়তো লুচি পরোটা খায়। তার জন্য আমি এই সাদা আলুর তরকারিটা বানাচ্ছি। আমি একটু অন্যভাবে বানাচ্ছি, আপনারা এই পুরো ভিডিওটা একটু দেখবেন। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি যে আলুটা কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম। আলুটাও একটু ভালো করে ভেজে নেব। আলুটা একটু ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এই টমেটো কাঁচা লঙ্কা দিয়েও এই আলুটাকে আমি আরও 5-7 মিনিট একটু লাল করে ভেজে নেব। এইবারে আলুটার মধ্যে আমি 1 চামচ নুন দিচ্ছি, আর একটু নুন দেব, আর অল্প একটু নুন দিলাম। এবারে এই নুনটাও দিয়ে আলুটাকে আমি আরও একটু 2-3 মিনিট ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। আমি আর একটা বেশি ভাজবো না। এটা যেহেতু সাদা আলুর তরকারি করব তাই আমি এখানে কোনো হলুদও দেবো না, কোনো মশলাও আমি এখানে ব্যবহার করব না। এবার আমি এর মধ্যে জল দিচ্ছি। আমি এই 1 বাটি আর একটু জল দেব। আমি এখানে 2 বাটি জল দিলাম। এইটা সম্পূর্ণ নিরামিষ তরকারি, আর সাদা আলুর তরকারি একটু মিষ্টি ভালো লাগে, তাই আমি এখানে 1 চামচ আর একটু 1.5 চামচ চিনি দিলাম। চিনিটা এর সাথে মিশিয়ে দেব। আমি এবার এই আলুর তরকারিটা আমি একটু ঢেকে দেব। ঢেকে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে আমি এটা 10 মিনিট একটু ঢেকে রাখবো। ঢাকনাটা এবার খুলছি।
দেখুন তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি এই তরকারিটা একটু ঝোল রাখবো, এটা একটু ঝোলঝুলি ভালো লাগে খেতে। তাও আপনাদের যদি মনে হয় আপনারা এই ঝোলটাকে একদম শুকিয়েও ফেলতে পারেন। আমি ঠিক যেভাবে এই সাদা আলুর তরকারিটা বানালাম আপনারা এইভাবে একবার বাড়িতে বানাবেন, দেখবেন খুব ভালো লাগে। এখানে যে আদা কুচি আর কারি পাতাটা যে দিয়েছি, আদা আর কারি পাতার যে একটা সুন্দর ফ্লেভার, এই ফ্লেভারে এই তরকারিটা খুব ভালো টেস্ট হয়। আপনারা তো অনেকে অনেক রকমভাবেই এই সাদা আলুর তরকারি বানান, একবার আমার মতনভাবে একটু বানিয়ে দেখবেন। যে কোনো নিরামিষ দিনে এইভাবে এই সাদা আলুর তরকারিটা বানিয়ে নিয়ে লুচি পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। আপনাদের সবাইকে আমি একটু অনুরোধ করছি, প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন আর সবার সাথে একটু শেয়ার করবেন। চলুন, আমার এই তরকারিটা একদম রেডি হয়ে গেছে। আমি এবার এটা আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাই। আমার এই সাদা আলুর তরকারিটা একদম রেডি হয়ে গেছে। আমি ঠিক যেভাবে বানালাম আপনারা এইভাবে একবার বাড়িতে বানাবেন, দেখবেন এটা খেতে খুবই ভালো লাগে। আর এটা তো একদমই নিরামিষ একটা রেসিপি। আপনারা যারা শ্রাবণ মাস করেন তারা সোমবারে এইটা বানিয়েও পরোটা বা লুচি দিয়ে এইভাবে এটা খেতে পারেন। আর আমি ঠিক যেভাবে বানালাম আদা কুচি আর কারি পাতা দিয়ে, আপনারা এইভাবেই এই তরকারিটাকে বানাবেন। আর আপনাদের এটা কেমন লাগলো এই তরকারিটা আমাকে একটুখানি কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার আসবো আর একটা ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।